যদি এটা স্বর্ণের হইতো তাহলে আমি বেচা সবার টাকা দিয়ে দিতাম না বেচতাম না, আমরা এটা রাখতাম বাসায়। কিন্তু এটা অ্যাওয়ার্ড তো এটা বাসায় আমরা যত্ন হিসেবে রাখবো এবং কি সম্মাননা হিসেবে রাখবো। এই অ্যাওয়ার্ডটা কি শুধু আমার না তো, না সবারই তো আমরা সবার, আমরা যে 5-6 জন টিমের আছি প্রত্যেকের হ্যাঁ, আমাদের অ্যাওয়ার্ড পাইতেছি, এটা তো অনেক ভালো লাগতেছে। কারণ প্রথমতই বলতেছি যে পরিশ্রমের ফল আসলে মিষ্টি হয়। আর আমরা হচ্ছে যখন কোনো কিছু করি যদি ওইটার সম্মাননা দেওয়া হয় তাহলে ভালো লাগে, যদি ভালো কাজের সম্মাননা ভালোভাবে দেওয়া হয়। আর এটা একটু অন্যরকম ভালো লাগছে কারণ আমি অ্যাওয়ার্ডটা আমি আমার পাশে যে দুই বন্ধু দেখতেছেন, দুই বন্ধুরে নিয়ে আমি স্টেজে উঠতে পারছি এবং অ্যাওয়ার্ডটা নিতে পারছি। কারণ বন্ধু মানেই তো ওই যে তার ধন্যবাদ দিতে হবে বা ওরকম কিছু করতে হবে না। বন্ধু তো বন্ধু, ওর ধন্যবাদ দেওয়ার কিছু নাই, ওর কাছে সরি চাওয়ার কিছু নাই, মানে অর্জন আমাদেরই। এই অ্যাওয়ার্ডটা কি শুধু আমার না তো, না সবারই তো আমরা সবার, আমরা যে 5-6 জন টিমের আছি সবার, প্রত্যেকের হ্যাঁ, অ্যাওয়ার্ড। আমাদের ক্যামেরা পিছনে আছে যদি এটা স্বর্ণের হইতো তাহলে আমি বেচা সবার টাকা দিয়ে দিতাম না বেচতাম না, আমরা এটা রাখতাম বাসায়। কিন্তু এটা অ্যাওয়ার্ড তো এটা বাসায় আমরা যত্ন হিসেবে রাখবো এবং কি সম্মাননা হিসেবে রাখবো। এখন পর্যন্ত আসলে কত সংখ্যক অ্যাওয়ার্ড পেয়েছেন? আমরা টোটাল এখন 4টা অ্যাওয়ার্ড পাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কিন্তু পরে আবার কবে নেই শিওর নাই। আরো তো 3টা নেই নাই, আরো মানে ব্যস্ততার কারণে। দুইটাতে নমিনেশন ছিল কিন্তু হ্যাঁ দুর্ভাগ্যক্রমে আসতে পারে না। একবার আমরা বন্যাতে ত্রাণ দিতে গেছিলাম, তখন আমাদের অ্যাওয়ার্ড শো ছিল কিন্তু ওইটা তোয়াক্কা না করে আমরা চাইছি যে বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য, এই কারণে আসতে পারি নাই। আরেকবার মানে কি একটা প্রবলেম যেন হয়েছিল, যেখানে আসছে। ভাইয়া, এই বন্যা নিয়ে কথা বলছিলেন লাস্ট প্রোগ্রামের, বন্যা নিয়ে আপনার কাছে শুনতে চেয়েছিলাম এবং আপনি বলেছিলেন। আজকে জানতে চাই ওই যে আপনি ওই কথা বলার পর অনেকেই দেখি বলছে যে আসলে এখনো তারা ভিউ ব্যবসার জন্যই কথা বলছে। মানে এই যে মানুষ এই কথাগুলো বলে বা যারাই বলে তাদেরকে এত কিছু বোঝানোর পরেও যে বোঝে না, এই যে না বোঝার কারণে যারা বোঝে না তাদেরকে কি বলছে? এখন যারা বুঝে না তাদেরকে হাজার বুঝাইলেও তারা বুঝবে না, কারণ আমাদের এটা বাঙালির কিছু কিছু মানুষের দোষ। আর আমি মনে করি আমরা দোষ নিয়েই সমাজে আমরা বেশিরভাগ চলি, কিন্তু আমরা সব ক্ষেত্রে আমি আর দোষ বিছরাই, আমার দোষ বিছরাই, এই দোষের উপর দিয়ে আমাদের সমাজ চলে। একটা সংসারেও এই দোষের উপর দিয়ে চলে। আমরা যদি দোষ না খুঁজে যদি ওই ছোট্ট ছোট ভালো গুণ নিয়ে পড়ে থাকতাম তাহলে কোনো সংসার হোক, কোনো বন্ধুর ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, সমাধান সুন্দরভাবেই হতো।